এই জায়গাটা এতটাই শান্ত যে মনে হয় যেন এখানে মোবাইলের রিংটোনও বেশি জোরে বাজানো ঠিক না। আর এই লেকটাতে সকালে আয়নার মতো আকাশ রিফ্লেক্ট করে। হ্যালো ট্রাভেলার্স, আমি সোমাত্রী আর তোমরা দেখছো ট্রাভেল জেমস। আর আজ আমি তোমাদের নিয়ে এসেছি বারন্তিতে, পুরুলিয়ার একটা হিডেন লেক ভিলেজ, যেটা এখনও বেশিরভাগ ট্রাভেলার জানে না। বারন্তি একটা ছোট্ট গ্রাম, পাহাড় আর জলের মাঝে ঘেরা। একটা সাইডে পাহাড় আর একটা সাইডে শান্ত লেক। তোমরা যারা ক্রাউড ফ্রি নেচার চাও তাদের জন্য এটা একদম পারফেক্ট। আমি আগেই বলে রাখি, এরকম অফবিট জায়গা, হিডেন ভিলেজ আর বাজেট ট্যুর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেল ট্রাভেল জেমস কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। আর এরকম রিয়েল টাইম আপডেট পেতে আর আমার সাথে সরাসরি কথা বলতে তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো ফার্স্টে জেনে নেই কী করে তোমরা পৌঁছবে। হাওড়া জংশন থেকে আসানসোল বা বরাকর, যেমন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বা বন্দে ভারত এক্সপ্রেস রাতে ছাড়ে, সকালবেলা পৌঁছয়, এরকম টাইমিংটা কিন্তু লাগে। খরচ 250 থেকে 600 টাকা। সেখান থেকে লোকাল ট্রান্সপোর্ট বা ট্যাক্সিতে বারন্তি। 40 থেকে 60 কিলোমিটার রোড ট্রিপ, 1.5 থেকে 2 ঘন্টা প্রায় সময় লাগে। 200 থেকে 400 টাকা খরচ। আর যদি তোমরা কারে বা বাইকে যেতে চাও তাহলে NH19 দিয়ে দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, মুরাদি, তারপর বারন্তি। টোটাল 250 থেকে 300 কিলোমিটার, 5 থেকে 6 ঘন্টা তোমাদের সময় লাগবে। আর রাস্তা কিন্তু ভালো। আর রিজার্ভ কারে 5000 থেকে 8000 টাকা রাউন্ড ট্রিপে। বারন্তি পৌঁছে প্রথমেই দেখো বারন্তি লেক। সকালে সানরাইজ বা সন্ধ্যের সানসেট দেখে কিন্তু খুব শান্তি পাবে। আর চারপাশে আছে বিহারীনাথ আর পাঞ্চেত হিলস, ভিউটা কিন্তু অসাধারণ। আচ্ছা, এরপর কিন্তু তোমরা যাবে অযোধ্যা হিলস, লাইট ট্রেক করে ভিউ পয়েন্টে উঠতে পারো। আর পুরো পুরুলিয়ার গ্রিন কার্পেট ভিউ কিন্তু তোমরা ওখান থেকে পাবে। আর জানুয়ারিতে গেলে কিন্তু জানুয়ারির ঠান্ডা হাওয়াটাও তোমরা এনজয় করতে পারবে। এরপর কিন্তু তোমরা ট্রাইবাল ভিলেজ ওয়াকে যেতে পারো, যেখানে কিন্তু তোমরা সাঁওতাল কালচার, ছৌ ডান্স এবং হ্যান্ডিক্রাফট দেখতে পাবে। আর এখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই বিহারীনাথ টেম্পলটা দেখো, আর এখানেই কিন্তু আসল মজা। বারন্তিতে মেইনলি হোমস্টে বা ইকো রিসর্টে থাকা হয়। আর লেক ভিউ রুম রেন্ট কিন্তু 1000 থেকে 3500 টাকা পার নাইট। আর খাওয়া দাওয়া কিন্তু একদম সিম্পল, মাছ, চিকেন, ডাল, ভাত, মহুয়া এইসব। আর তোমাদের সুবিধার্থে ছোট্ট একটা টিপস দেই, জানুয়ারিতে যদি যাও তাহলে ওয়ার্ম ক্লথস নাও, কারণ রাত্রে কিন্তু খুব ঠান্ডা। আর অবশ্যই লোকাল গাইড নিয়ে ট্রেক করো আর প্লাস্টিক ফ্রি রাখো, কারণ এই জায়গাটা কিন্তু ইকো সেন্সিটিভ এরিয়া। আর বারন্তিতে কিন্তু বেশি দোকানপাট নেই, তো যারা যাবে আগে থেকে ক্যাশ, প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু নিয়ে ওখানে তারপরে যেও। অক্টোবর থেকে মার্চ কিন্তু বারন্তি যাওয়ার বেস্ট সিজন। সকালবেলা হালকা কুয়াশা আর সন্ধেবেলা একদম সাইলেন্স, মনটা একদম পুরো হালকা হয়ে যায় আর মাইন্ড পুরো রিসেট হয়ে যায়। যদি তুমি সত্যি শান্ত ক্রাউড ফ্রি জায়গা ভালোবাসো তাহলে বারন্তি কিন্তু তোমার লিস্টে থাকা উচিত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও, কমেন্টে বলো নেক্সট তোমরা কোন ডেস্টিনেশনের ট্যুর গাইড দেখতে চাও। আমি আবার ফিরে আসবো নতুন ডেস্টিনেশন নিয়ে। আনটিল দেন, কিপ ট্রাভেলিং, কিপ ডিসকভারিং। দিস ইজ ট্রাভেল জেমস, সাইনিং অফ। লাভ ইউ অল।